বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন মাত্র 2 দিনে কিভাবে বারাণসীর দর্শনীয় স্থানগুলো ঘুরবেন। আজ থাকছে ললিতা ঘাট ও এই ঘাট সংলগ্ন পশুপতিনাথ মন্দির। বিকাল 4:30 আমরা বারাণসীর ভারত সেবাশ্রম সংঘ থেকে রওনা হচ্ছি। এখানেই পাওয়া যায় অটো ও টোটো। মাথা পিছু 20 টাকা টোটো ভাড়ায় আমরা চলে আসলাম গোধুলিয়া। এই স্থান থেকে এখন আমরা চলেছি বাবা বিশ্বনাথ মন্দিরের 3 নম্বর গেটের দিকে। বাবা বিশ্বনাথ মন্দিরের 3 নম্বর গেট ছেড়ে সামান্য সামনের দিকে এগিয়ে ডান দিকের এই পথটি যাচ্ছে বাবা বিশ্বনাথ করিডোরের দিকে। মণিকর্ণিকা ঘাট হয়েও ললিতা ঘাটে আসা যায়, কিন্তু নদীর জলস্তর বেশি হওয়ায় একটি ঘাট থেকে অন্য ঘাটে যাওয়ার নদীর পাশের রাস্তা বন্ধ আছে। এটি বাবা বিশ্বনাথ করিডোর। এই করিডোরের একটি পথ চলে এসেছে ললিতা ঘাটের দিকে। আমরা প্রবেশ করছি পশুপতিনাথ মন্দিরে। এটি বারাণসীর পশুপতিনাথ মন্দির, যা নেপালের কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের আদলে নির্মিত। মন্দিরটি নেপালি প্যাগোডা শৈলীর স্থাপত্যে নির্মিত। নেপালের পশুপতিনাথ মন্দিরের সঙ্গে বারাণসীর এই মন্দিরের অনেক বিষয় মিল থাকার কারণে মন্দিরটি নেপালি ও কাঠের মন্দির নামে পরিচিত। 1800 সালে নেপালের রাজা রানা বাহাদুর শাহ এই মন্দির তৈরির সিদ্ধান্ত নেন ও এই সময় মন্দিরটির নির্মাণ কাজ আরম্ভ হয়। তবে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন রাজা বিক্রম সহদেব। মন্দিরটির কাঠের কাজ অসাধারণ। মন্দিরের গর্ভগৃহের বাইরে আছে নন্দী মহারাজ, আর গর্ভগৃহে বিরাজ করছেন মহাদেব। সন্ধ্যায় ললিতা ঘাট অসাধারণ লাগছে। ললিতা ঘাট কাশীর অন্যান্য দর্শনীয় ঘাটের মধ্যে একটি। এই ঘাটটির নামকরণ করা হয়েছে দেবী ললিতার নাম অনুসারে। দেবী ললিতার সম্বন্ধে প্রথম আমি জেনেছিলাম তারাপীঠে তারা মায়ের মন্দিরে গিয়ে। এই মন্দিরে দেবীর সম্বন্ধে বেশ কিছু বিষয় লেখা আছে। দেবী ললিতা ত্রিপুর সুন্দরী, রাজরাজেশ্বরী, ষোড়শী, কামাক্ষী নামেও পরিচিত। দেবী 10 মহাবিদ্যার মধ্যে একজন। এই ঘাট থেকে দেখা গঙ্গা নদীর শোভা খুবই মনোরম। দূরে দেখা যাচ্ছে রাজঘাট সেতু।
ললিতা ঘাটে অসাধারণ সন্ধ্যা কাটিয়ে এখন আমরা আবার বাবা বিশ্বনাথ করিডরে। আলোতে স্থানটি দারুণ সেজে উঠেছে। রাত 9:45। হোটেলে ফেরার পথে স্বাদ নিচ্ছি এখানকার লস্যির। আগামীকাল যাব বারাণসী থেকে অযোধ্যায় মাত্র 75 টাকা খরচে। দেখতে সফর সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।